মাছ কাটো, আমি কটা ডাটা নিয়ে আসি, বুঝছো? হ্যাঁ ডাটা নিয়ে আসো, ডাটা ওই যে কুইটা দেবো না মাগতি। হ্যাঁ, ডাটা দিয়া আলু বেগুন দিয়া বাজালি মাছটা চচ্চড়ি করলে ভালো লাগবে, তাই না কাকি? ভালো লাগবে তো। আজকে আপনাদের দাদা বাজার থেকে নিয়ে আসছে 3 কাটা বাজালি মাছ। এই বাজালি মাছের চচ্চড়িটা খাইতে খুব ভালোবাসে। আজকে আলু বেগুন আর ডাটা দিয়ে এই বাজালি মাছটা চচ্চড়ি করব। আর সাথে করব পাতলা করে মুসুরির ডাল। যা গরম পড়ছে, এই গরমে কিন্তু ডাল খাইতে ভালোই লাগবে। আম দেখো দিও। আম দিয়ে করবো। তো মা মাছটা কাটুক, আমি কটা ডাটা এনে দিই। এই যে ডিম, মাছের ডিম, এই যে বাজার মাছ, মাছও ছোটো, ডিমও ছোটো ছোটো, ভর্তি ডিম। মাছগুলো সেই সুন্দর ডিম হয়েছে ভিতরে। হ্যাঁ ডিম হয়েছে। জম করে কাটলে ডিমগুলো থাকবে। আষাঢ় মাস এখানে সব মাছ ডিম আছে। ডিম হয়েছে। এই দেখো কি সুন্দর নরম ডাটা নিয়ে আসলাম। মাসি কদিন ধরে বলতেছে যে ডাটা নিয়ে খাস, ডাটা নিয়ে খাস। তো মোটা মোটা ডাটাগুলা সবাই খাইছে, নিয়ে অনেকগুলো ছিল, আমাকে দিয়ে দিবে। বাকি খুব নরম, খাইতে বলে স্বাদ। দাও কাকি, বাঁচিয়ে দিই, কাইটে দাও এগুলা। ডাটা আলু বেগুন দিয়ে কাইটে দাও, আমি ডালটা বসাই দিই। ডাটা ভালো বোমা, এই যে শাকগুলো ভালো আছে, আর কটা শাক মিশিয়ে ভাজা করবো। হ্যাঁ, ভাজা করবো, শাক ভাজা করবো। ভালো একটু হবে। শাক ভাজা করলে ভালোই লাগে না? হ্যাঁ ভালো হবে, শাকগুলো ভালো তো। আমি এদিকে উনান ধরে ডালটা বসাই দিই নাকি? আমার তো কাসুন্দ দিয়ে শাক ভাজা খাইতে দারুণ লাগে তোমার। কার সুন্দর তো আছে। আমারও খুব ভালো লাগে। ডাটাগুলা নরম আছে না কাকি? ডাটাগুলো নরম, ডাটাগুলো ভালো নরম আছে, সেই ভালো। আমাকে মাসি বললো এই মোটা মোটা বড় বড় ডাটা হয়েছিল। তোকে কয়দিন ধরে বললাম আসলি না, এ আসে ও আসে নিয়ে যায়, আজকে আসছিস তুই। আজকে তো ছোট ছোট ডাটাগুলো আছে। আমি বললাম, তাই দাও, আমি চচ্চড়ির মধ্যে দিব। দিল দেখ কাইটা। না তখন আর কিছু না। উনানে জাল ধরে নিলাম, এবার ডালটা বসিয়ে দিই। আম ডালটা কিন্তু আজকে মুসুরি ডাল দিয়ে রান্না করবো। ডালটা ধুয়ে নিই। লবণ দিয়ে দিই। মুসুর ডালটা ফুটতে থাক, গাছ থেকে 2টা আম পাড়ে নিয়ে আসি। এইটার মধ্যে একটু লবণ দাও তো, আমার মাছ কোটা কিন্তু হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে। এই দিয়ে দিলাম। হ্যাঁ, এই রেখে দাও। দুইটা পারবো? এক ঝোপার মধ্যে 3টাই ছিল, 3টাই করে দিছি। এই গাছে 2 বছর ধরে আম ধরতেছে, সেরকম পোকা নাই কিন্তু। এনাও কাকি, এই আম 2টাও কাটতে দিই। এবার খেতের থেকে আলু ফুটো নাই তোমরা ধরা কথা আলু খুশি শেষ। শেষ হয়ে গেছে, কত আলু। আমাদের বাড়ির গাছের আমগুলা খুবই ভালো খাইতে। এই গাছের আমটা তো খুব মিষ্টি, কিন্তু খাওয়া যায় না, পোকা হয়। তো গেল বছর ডালগুলা ছাইটে দিছিল, পোকা হয়েছিল না। আবার ওই গাছটায় যে 2 বছর ধরে আম ধরতেছে, গেল বছর পোকা ছিল না, তো এইবার তো ধরছে। খাওয়া এখনো হয় নাই, যে 2টা পায়রা নিয়ে আসলাম। কাকি তো বলতেছে ভালোই আছে। ভালো আছে। বাহ, সেই সুন্দর তো রং ধরছে। হ্যাঁ, এটা করে নিয়ে খাওয়া যাবে। আর একটা দেবো, এটাও ভালো। যাক, আখিও এসে গেছে, আমের কালারও এসে গেছে। মুসুরি ডাল সিদ্ধ হয়ে আসছে, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। মাছটা কাইটে পরিষ্কার করে ধুয়ে দিছে, এবার আমি মাছটা হলুদ লবণ মাখাই নিব।
মাছটা মাখাই নিলাম, এবার ডালের মধ্যে হলুদ দিয়ে ডালে কাটা দিয়ে দিব। ওর মধ্যে আর কটা শাক দিতে বলো মাকে, শাক দিতে বলো। নিয়ে আসি। ডালটা খুব সুন্দর মমের মতো বলছে। মুসুর ডাল যত গলবে তত স্বাদ লাগে খাইতে। এবারে আমগুলা দিয়ে দিব। এবার ডালটা নামে ফোড়ন দিয়ে দিব। ডালে ফোড়ন দিব শুকনো লঙ্কা, সরষা। এবার ডাল দিয়ে দিব। আম দিয়ে মুসুর ডাল রান্না করে নিলাম, এবার নামিয়ে নিব। এবার 3 কাটা বাজালি মাছের চচ্চড়িটা রান্না করব। তো প্রথমে মাছটা ভাজি নেব। কি শাক নিলাম কাকি? ডাঁটা শাক, সুনা শাক, তারপরে লাউ শাক। বাজালি মাছগুলো ভাজি নিলাম, এবার তুলে নিব। এবার চচ্চড়িতে ফোড়ন দিচ্ছি কালো জিরা, পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিব কাটে রাখা সবজি, ডাঁটা আলু দিয়ে দিই। দিয়ে দিব হলুদ, লবণ, কাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। হলুদ, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিব। সবজিটা ঢাকা দিয়ে মজিয়ে নিলাম। এবারে ভাজে রাখা 3 কাটা বাজালি মাছগুলো দিয়ে দিই। সব মাছ দিলাম না, অর্ধেকটা মাছ দিলাম আর অর্ধেকটা মাছ রেখে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে দিই। তিন কাটা বাজালি মাছ দিয়ে আলু বেগুন ডাঁটা দিয়ে চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নিই। কথাই তো বলে হাটুইয়ার বাজালি মাছ বাড়ির বেগুন, তাই খায় আমার খোকা অমনি আসে ঘুম। আজকে খায় দেখ ঘুমাবি। এসে কাসুন্দরটা সেই ঝাঁজ, অনেকদিন খাওয়া হলো কাসুন্দরটা। হ্যাঁ ঝাঁজও আর খাইতেও কিন্তু ভালোই না। হ্যাঁ খুবই স্বাদ আছে। কেমন হয়েছে কাকি শাকটা? ভালো হয়েছে। নানান কাশ্মীর দিয়ে রকমের ভালো হয়েছে। কাশ্মীর আরো ভালো না। নানান রকমের শাক তো হ্যাঁ ভালোই লাগে খাইতে। মাছগুলো না যে খরার দিন পড়ছে না, শাক ভাজলে পরে সেই শাক সান্না লাগে খাইতে। আজকাল শাকটা সেই সান্না লাগে, তাই না?
3 কাটা বাজারি মাছের চচ্চড়ি। দারুণ স্বাদ হয়েছে। মাছগুলো সেই দারুণ স্বাদ। বাজারে মাছ ভাজার সময় কিন্তু মাছগুলো থেকে তেল বেড়েছিল। ধুইতে সময় তেল বেরিয়েছে, সেই তেল বেরিয়েছে। সেই ভালো মাছটা ভালো, চচ্চড়িটাও ভালো হয়েছে। কালকে দই পাচ্ছি, বুঝছো? কালকে তো আর জমে নেই দইটা, আজকে জমছে। ওইটা দারুণ স্বাদ হয়েছে বল। হ্যাঁ, একটু খাইছিলাম। মা আবার রোদে থেকে কাছে আসছে, একটুখানি দিলাম, খাই দেখলে বলে খুব ভালো হয়েছে। ডেইলি হোক না, এই গরমের কদিন। আম ডাল ভালো লাগে গরমের দিনে। গরমে মনে হয় টক খাবার ইচ্ছা করে ফেলে। দারুণ হয়েছে ডাল, সেই স্বাদ হয়েছে। সেই ভালো হয়েছে। আমাদের রান্না করছে না, একটু স্বাদ। টকটা কেমন হয়েছে নাকি? টকটা ভালোই হয়েছে। আমের মধ্যে আঠি ধরছে তো, অত টকটা তো নাই, একটু কমছে তো। লালটা লালটা হয়েছে। আমি ভাবছি যে আজকে আম দিয়ে ডাল করি, আর একদিনকে পুরা রোদ উঠলে পরে আম দিয়ে খিচুড়ি করবো। হ্যাঁ, বেশি দারুণ লাগবে খেতে। পাতলা করে আম দিয়ে খিচুড়ি রান্না করবো একদিন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।